মিথ্যে মামলা থেকে বেকসুর খালাস পেলেন শান্তির বাজার প্রাক্তন যুব মোর্চা সভাপতি সুমন দেবনাথ এবং ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচারের কর্ণধার শুভ্রজিৎ পাটোয়ারি সহ মোট 4 জন। গত 21/4/2023 তারিখে বেলোনিয়ার বিশিষ্ট ঠিকাদার গৌতম চৌধুরী শান্তির বাজার থানায় প্রাক্তন যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ এবং এর কর্ণধার শুভ্রজিৎ পাটোয়ারির বিরুদ্ধে একটি ছিনতাইয়ের মামলা করেছিল। মামলা নম্বর ছিল PRC 110 WP/23। তৎকালীন সময় মামলা দুজনকে আটক করা হলেও দুজনই বেলোনিয়ার দায়রা আদালত থেকে জামিন পায়। এই মামলায় প্রাক্তন যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ এর পদ খোয়াতে হয়েছিল এবং এই মামলায় পরবর্তী সময়ে গৌতম চৌধুরী, দৈতেশ্বরী ইটভাটার কর্ণধার সহ আরও 2 জনের বিরুদ্ধে অভিযোগ জানায়। পরবর্তী সময়ে আদালতে মামলাটি মাননীয় CGM দুলাল শুক্ল দাস সকলের বয়ান লিপিবদ্ধ করেন এবং সম্পূর্ণ তথ্য প্রমাণ সাক্ষী সম্পূর্ণ হওয়ার পর জানা যায় যদিও 11 জন সাক্ষীর মধ্যে মামলাকারী ছাড়া আর কেউ সাক্ষী দেননি, ফলে আজ প্রায় দীর্ঘ 2 বছর মামলা চলার পর আদালত মামলায় কোনো সত্যতা না থাকায় মাননীয় CGM দুলাল শুক্ল দাস বিবাদীদের আজ 10/12/2025 তারিখে বিনা স্বার্থে এই মামলা থেকে মুক্ত দেন। মোট 11 জন সাক্ষীবদ্ধ বয়ান লিপিবদ্ধ করে মাননীয় CGM দুলাল শুক্ল দাস। এই 11 জন সাক্ষীর মধ্যে এই মামলার বাদী গৌতম চৌধুরী বাদ দিয়ে আর কোনো সাক্ষী আদালতে কিছুই বলেন। এতে প্রমাণিত হয়েছে বিষয়টি কোনরূপে যাচাই না করেই বাদী গৌতম চৌধুরী মিথ্যে মামলা দিয়ে বিবাদী সুমন দেবনাথ, শুভ্রজিৎ পাটোয়ারি, ভনুলাল দেবনাথ, মানিক ভৌমিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইনি বেড়াকলে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হয়নি। যদিও আজ সত্যতা প্রমাণিত হলেও ফলে মিথ্যে মামলা থেকে সকলকে বেকসুর খালাস করলেন আদালত। ঘটনার পর এটা প্রতীয়মান হয় যে এই যে বিবাদীগণের বিরুদ্ধে 4 জন বিবাদী, 2 জন বিরুদ্ধে রিটার্ন FIR, এই বিবাদীর বিরুদ্ধে গৌতম চৌধুরী মিথ্যা মামলা দায়ের করেছে। কেন, কি উদ্দেশ্যে মামলা দায়ের করেছে এটা উনি বলেন।